আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটি শুটকি ভুনা তৈরি করে দেখাবো। এভাবে শুটকি ভুনা তৈরি করলে কিন্তু খেতে অনেক মজার হয়, এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এরকম মজাদার একটি শুটকি ভুনা রেসিপি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লটকা শুটকি, আর এগুলোকে আমি গরম পানিতে কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিব। পানিতে আমি আগেই গরম হতে দিয়েছিলাম। পানিটা যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি এখানে লটকা শুটকিগুলোকে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দিব। তারপর যখন এটাকে একটু ফুটে আসবে তখনই কিন্তু আমি চুলাটা অফ করে দিব, আর তারপর ঠান্ডা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে কিন্তু লটকা শুটকিগুলো খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। তো এটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। আর তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ। তারপর এগুলোকেও আমি তেলের ভিতর খুব ভালো করে ভেজে নিব। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে সব মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর খুব ভালো করে আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আর ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর দেখুন এরই মাঝে আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টা লোটা শুটকি নিয়েছিলাম, আর ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে আমি মশলার সাথে এটাকে কষিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণও কিন্তু অ্যাড করে দিয়েছি। শুটকিটাকে ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সাথে আমি আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিয়েছি। আর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা ধুয়ে নিয়েছি, আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এটাকে আবারও খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি আবার এটাকে 5 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঝোলটাকে কিন্তু আমি আরও শুকিয়ে নিব আর একটু ভাজা ভাজা করে নিব। তো দেখুন এরই মাঝে কিন্তু আমাদের শুটকি ভুনাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার লটকা শুটকি ভুনা। খুবই অল্প সময়ে এরকম ঝাল ঝাল লটকা শুটকি ভুনা কিন্তু আপনারা ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অনেক ভালো লাগে। যাদের শুটকি মাছ পছন্দের তারা কিন্তু এভাবে লটকা শুটকি ভুনা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।